হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা তেলুগু ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা 1 তারিখে জি প্লেক্সে হিন্দি ডাবিং সহ রিলিজ হয়ে গেছে। এবং এই ফিল্মটা কিন্তু আমার মনে হয় খুব সম্ভবত 25 তারিখে হয়তো হলে রিলিজ হয়েছিল। এবং এটা হচ্ছে এখনও অবধি 2021 সালে কিন্তু ক্লিন হিট পেয়ে গেছে এই তেলুগু ফিল্মটা। তো এই ফিল্মটার নাম হচ্ছে সোলো ব্রেথুকে সো বেটার। এই ফিল্মটার মধ্যে লিড রোলে আছে সাই ধরম তেজ। তো এই ফিল্মটা হচ্ছে একটা মানে রোম্যান্টিক কমেডি, পিওর রোম্যান্টিক ফিল্ম বলা যাবে না, কারণ অতটা গভীর ডিপ লাভ স্টোরি না। এবং কমেডি তো আমার মানে একটুও কোথাও কমেডি সেরকম লাগেনি বলতে গেলে। দেখানোর চেষ্টা করেছে, বাট সিরিয়াসলি আমার কমেডি কোথাও কোনো পার্সেন্টই মনে হয়নি। তো ওভারঅল ফিল্মটা যদি একটু রোম্যান্টিক অ্যাজা দেখা যায়, তো আমার কিন্তু ফিল্মটা অতটাও খারাপ লাগেনি, আরেকটু হয়তো ভালো হতে পারতো। বাট যেটুকু 2 ঘন্টার মধ্যে দেখিয়েছে আমার ঠিকঠাক লেগেছে। আর সাই ধরম তেজের পারফরমেন্স সেরকম কিছু মানে খুব আহামরি টাইপের ছিল না, বাট ফিল্মটা কিন্তু ওনাকে দেখতে অতটাও খারাপ লাগবে না। এবং দুজনের যে কেমিস্ট্রিটা ছিল সেটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো লাগবে। যদিও বা যে লিড হিরোইন তাকে প্রায় 1 ঘন্টা পর ফিল্মে দেখানো হয়েছে, তো মানে এটা খুব সারপ্রাইজিং ব্যাপার যে একটা ফিল্মে এরকম এত লেটে একটা হিরোইনকে দেখায়, যেটা মানে সচরাচর খুব কম হয়। তো এই ফিল্মটার যে নামটা সোলো ব্রেথুকে সো বেটার, এটার মানে হচ্ছে সিঙ্গেল লাইফ ইজ অলওয়েজ বেস্ট, মানে সিঙ্গেল লাইফ ইজ এ হ্যাপি লাইফ, এটাই বোঝানোর চেষ্টা করেছে নায়ক। বাট আলটিমেটলি নায়ক কিন্তু সেই লাস্টে প্রেমে পড়ে যাবে। তো এই ফিল্মে যে গল্পটা হচ্ছে যে এখানে সাই ধরম তেজ হচ্ছে মানে সে বিশ্বাস করে যে একা থাকা সবচেয়ে বেটার, মানে একা থাকলে আনন্দে থাকা যায়, হ্যাপি লাইফ লিড করা যায়। এবং তার একটা সংগঠন আছে, একটা দল আছে যারা এই ক্যাম্পেইনটা প্রচার করে কলেজে, যে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। তো এবার লাস্টে ওখান সাই ধরম তেজ কলেজ পাস আউট হওয়ার পর হায়দ্রাবাদে আসবে চাকরির সূত্রে, এবং তার সাথে আরও 3টে বন্ধু আসবে। তো এই 3টে বন্ধুর আস্তে আস্তে তাদেরও বিয়ে হয়ে যাবে, এবং সাই ধরম তেজের থেকে তাদের একটা কানেকশন কাট হয়ে যাবে, কারণ তারা বিয়ে করে ফেলেছে। এবার একটা এমন একটা অদ্ভুত সিচুয়েশন আসবে যেখানে মানে সাই ধরম তেজের জীবনটা পুরোপুরি পাল্টে যাবে। এবং আস্তে আস্তে যত ফিল্মটা গড়াবে সে বুঝতে পারবে যে না, সেও প্রেমে পড়েছে, এবং একটা লাইফ পার্টনার সবসময় দরকার, ফ্যামিলির সাথে থাকাটাও দরকার। তো এই পরে লাস্ট অবধি কি হয় ফিল্মটাতে, আদেও সে প্রেমে পড়বে কিনা, তাদের প্রেমটা ফ্রুটফুল হবে কিনা, বা আলটিমেটলি হ্যাপি এন্ডিং হবে কিনা, সেটা জানতে গেলে কিন্তু ফিল্মটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো ফিল্মের গল্পটা খুবই সিম্পল টাইপের, মানে এরকম স্টোরি অতটাও ইউনিক না, মানে ম্যাক্সিমাম টাইপের দেখা যায় বা বোঝা যায় বা প্রেডিক্টেবল হয়। বাট মানে এটার একটু এক্সিকিউশনটা আমার একটু উইক লেগেছে, আর একটু হয়তো ঠিকভাবে হয়তো করতে পারতো। বাট তো অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ যদি বলা যায়, তাহলে কিন্তু ফিল্মটা আমার অতটাও খারাপ লাগেনি। যদিও বা আমি হিন্দি ডাবিংয়ে দেখেছি, আমি অরিজিনাল তেলুগুতে দেখিনি। তো হিন্দি ডাবিংয়ে আমার মনে হয়েছিল যে হিন্দি ডাবিংটা হয়তো সেইভাবে ফিল্মটার সাথে হয়তো ম্যাচ করতে পারেনি, অতটাও যে ডেপথটা যে ফেলার দরকার ছিল সেটা হয়তো ফেলতে পারেনি। তো আমার মনে হয়েছে আমি যদি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখতাম তাহলে হয়তো আরও বেশি বুঝতে পারতাম। বাট ঠিক আছে, আমি হিন্দি ডাবিংয়ে দেখে নিয়েছি, তো সেখানেও কিন্তু আমার ভালো লেগেছে। মানে একটা রোম্যান্টিক কমেডি টাইপের যেরকম হয়, অ্যাজ ইউজুয়াল আমি আবার বলছি কমেডি ফিল্মটা তো অতটাও কিচ্ছু নেই, বাট নর্মাল অ্যাজ এ রোম্যান্টিক ফিল্ম কিন্তু তোমাদের ভালো লাগবে। অ্যাজ আ ওয়ান টাইম ওয়াচ কিন্তু তোমরা দেখতেই পারো, ফিল্মটা অতটাও খারাপ না, একটা ভালো টাইম পাস হয়ে যাবে। বাট মানে সেরকম খুব মানে আহামরি বা খুব হাইফাই টাইপের ফিল না, এটা একটা ফিল গুড টাইপের ফিল্ম বলা যেতে পারে। তো এটা অডিয়েন্সদের অবশ্যই ভালো লাগবে, একটা রোম্যান্টিক স্টোরি যেহেতু এটার মধ্যে আছে, এবং গল্পটা কিন্তু বেশ ভালোভাবে এই ফিল্মটার মধ্যে যেটুকু দেখানোর দরকার ছিল বা যেটুকু দেখাতে পেরেছে সেটা কিন্তু অতটাও কিন্তু খারাপ লাগেনি। তো তোমরা যারা সাই ধরম তেজের ফ্যান আছো, বা তোমরা যারা এরকম রোম্যান্টিক ফিল্ম পছন্দ করো, তারা তোমরা দেখে নিতেই পারো, এটা অতটাও খারাপ লাগবে না, ঠিকঠাকই করেছে বলা যেতে পারে। ওয়ান টাইম ওয়াচ অ্যাজ ইউজুয়াল বললাম, তো এই উইকেন্ডে তোমরা দেখে নিতেই পারো, ফিল্মটা জি প্লেক্সে এসে গেছে। তো তোমরা যারা আগে থেকে দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের ফিল্মটা কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও রিভিউ, আরও আপডেট তোমরা এরকম পেতে থাকবে, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।